জঘন্য লাগছে। কৃষ্ণ জঘন্য। বাড়িতে দিদিকে আর সৌম্যকে আমি বলেছি যে আমি একটা নর্মাল দোকানে যাচ্ছি, আমার কিছু কেনার আছে, বাট আসলে আমি যাচ্ছি কোথায় জানো, যে দাঁড়িয়ে আছে পুরো দাঁড়িয়ে আমি এখন কাটবো, মানে পুরো ক্লিন করবো। অ্যান্ড এটা একদম সমীর পছন্দ না, তাই আমি সৌম্যকে বলেও আসিনি। অ্যান্ড আমিও প্রথমবার করছি, আমি জানি যে আমাকে খুব খারাপ লাগবে। আই থিঙ্ক তোমরাও বলেছো কতটা খারাপ লাগছে। অ্যান্ড তারপর আমি সৌমির রিয়াকশনও নেবো। না, এটাতে বেশি ভালো লাগছে। ওকে, তো আমি জানি খুব খারাপ লাগছে, বাট ঠিক আছে। খুব একটা খারাপ লাগছে না কিন্তু। আরে বল, ভালো না খারাপ? খুব খারাপ। এটা আমি এদিকে এটা তো না, আরে উঠে যাবে তো। না, কতবার ছি বলে একটা মানুষকে। সিরিয়াসলি কি খারাপ লাগছে তোকে পৃথ্বীশ? না, জানি তোর খারাপ লাগবে আমাকে, তাই তোর জন্য ক্যাডবেরি। ঘুষ ঘুষ ভালো বল একটু। আরে উঠে যাবে তো, রাগ করছিস কেন? ক্লিন করে ফেলেছি। মাইক কেমন লাগছে? ঘুম বাংলো? হ্যাঁ, ভালো লাগছে না, ভালো লাগছে না। ঘুম থেকে উঠে? আমি তোর ভাই নই, আমি তোর ভাই মতো দেখতে একজন। চল থাপ্পড় দেবো, দেখবি ভাই বেরিয়ে যাবে। কেন বলতে কেন? আমাকে দে, আমাকে দে। তো কেমন লাগছে আমাকে? জঘন্য। আমি কি নেক্সট কৃষ্ণ হতে পারবো? পারফেক্ট কমপ্লিমেন্ট। কি কৃষ্ণ? নেবে না তোকে, ওরকমই লাগছে। দাঁতগুলো দেখ নিজে, আরো ফুটে উঠেছে। ঠিক আছে, এইটুকুনি অপমান কাপি ছিল তোমার কাছ থেকে পাওয়া আমার। কেন করেছো সৌমি? আমি জানি, আমি তো বলেছি আমি পৃথ্বীশকে চিনতে পারছি না, আমি বলেছি ব্রেকআপ। চলেছে ওকে। হ্যাঁ, আমার কাছে চলে এসো বউ। হ্যাঁ শোনা, এখানেও নিজের ধান্দা। বউ তুমি আমার এসো, যেখানে পাবে যাচ্ছি শোনা তোমার কাছে। চলে এসো। আচ্ছা, তুই আর আমার দিদি মিলে আমার জন্য সসেজ বানাচ্ছিস, আমাকে এত ভালো লাগছে। জেগে জেগে স্বপ্নটা দেখো না, যাও। জঘন্য লাগছে। তোর একদমই ভালো না। আমি তো ভালো। ফাইনালি আমার দলে একজন এসেছে, যেটা হচ্ছে সৌমির বাবা। তার ভালো লেগেছে। হ্যাঁ, এগুলো চেঁচে ফেলেছে, যা ইচ্ছিরি লাগছে। হ্যাঁ ছি, দেখ গোপ কেটে ফেলেছে। গোপটা করে রাখি। ছি ছি ছি, বলে গোপ কেউ কাটে নাকি? ছি ছি